বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ মুজিব ইজ ডেড। 15 আগস্টে কি ঘটেছিল ইলিয়াসের লাইভে জানালেন রাশেদ চৌধুরী। এদিকে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের 4 দিনের সফর শেষে শনিবার 25শে জানুয়ারি দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের 500 ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা WUF এর চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর জানাবো, রাজধানীর 432 স্থানে ছিনতাইয়ের হটস্পট। পুলিশের খাতায় 979 জন ছিনতাইকারী সক্রিয়। রাত 10টা থেকে ভোর পর্যন্ত এসব স্পটে ছিনতাইকারীদের দখলে থাকে। জানাবো, যশোরে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু। যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব হোসেন 27 নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। জানাবো, হাসপাতাল থেকে 17 দিন পর ছেলের বাসায় ফিরছেন খালেদা জিয়া। বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 17 দিন চিকিৎসা নিয়ে তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয় আপাতত তাকে বাসা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে ডাক্তাররা। শুক্রবার 24শে জানুয়ারি লন্ডনে স্থানীয় সময় রাত 9টায়, বাংলাদেশের সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি বাংলাদেশের। বছরে 50 লক্ষ টন কিনবে বাংলাদেশ। বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে। চুক্তির আওতায় বাংলাদেশ বছরে 5 মিলিয়ন টন বা 50 লক্ষ টন তরলীকৃত প্রাকৃতিক এলএনজি গ্যাস কিনবে। ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এটি বড় চুক্তি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ মুজিব ইজ ডেড। 15 আগস্ট কি ঘটেছিল ইলিয়াসের লাইভে জানালেন রাশেদ চৌধুরী। সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেড। কিভাবে ঘটেছিল এই ঘটনা বিস্তারিত জানালেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. রাশেদ চৌধুরী বীর প্রতীক। শুক্রবার 24শে জানুয়ারি রাতে আপনারা দেখেছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান। অতিথি বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক শিরোনামে ইলিয়াস হোসেনের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত আলোচনা অনুষ্ঠানটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই আলোচনায় রাশেদ চৌধুরী জানান কিভাবে তিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। শুরুতেই পাকিস্তানে চাকরি থেকেও রাশেদ চৌধুরী কিভাবে মুক্তিযুদ্ধে এসেছিলেন জানতে চাইলে তিনি বলেছেন, পাকিস্তানে থাকা অবস্থায় তিনি কি হচ্ছে জানতেন না। শুরুতে পাকিস্তানপন্থী থাকলেও মে মাসে বিদেশ থেকে গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং পেলাম। বিখ্যাত ইন্টারন্যাশনাল পেপার ক্লিপিং ছিল। ওই খবরগুলো দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি কয়েকদিন ঘুমাতে পারিনি। তখন আমার মধ্যে বিরাট পরিবর্তন এলো। আমি সিদ্ধান্ত নিলাম আমি এই দেশে থাকতে পারি না, আমাকে যেতে হবে দেশে। এরপর কয়েকটা অ্যাটেম্প্ট নিয়েছি। মনে হচ্ছিল আমি একটা প্লেন দিয়ে চলে যেতে পারি। শিয়ালকোট দিয়েও যাওয়ার চিন্তা করি। নানাভাবে চেষ্টার পর একদিন জিপ চালিয়ে বর্ডার ক্রস করে ভারতে চলে আসতে সক্ষম হই। জিয়াউর রহমান যুদ্ধের সময় দেখেছেন কিনা ইলিয়াসের প্রশ্নের উত্তরে রাশেদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি। আমি জিয়াউর রহমানের ফোর্সে ছিলাম। কেউ যদি বলে যে উনি যুদ্ধ করেননি, উনি পাকিস্তানের পক্ষে ছিলেন, পাগল ছাড়া এগুলো কেউ বিশ্বাস করবে না। অর্থাৎ তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন যে শেখ হাসিনা মাঝে মধ্যেই বলতো যে জিয়াউর রহমান নাকি যুদ্ধ করে নাই। বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বলেন, 15 আগস্টের
পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদের সঙ্গত করা, নিয়ে আসা। ফারুক কয়েকটা টার্গেট সিলেক্ট করলো, যেমন শেখ মুজিবের বাসা, সেরনিয়াবাদের বাসা, রেডিও স্টেশন, শেখ মনিরের বাসা। ফারুক শেখ মুজিবের বাসায় দায়িত্ব দিতে চেয়েছিল মেজর ডালিমকে, কিন্তু সে অপারগতা প্রকাশ করলো। পরে মেজর বজলুল হুদাকে দায়িত্ব দিতে সে রাজি হলো। হুদার সঙ্গে আরো 2 জন অফিসারকে দেয়া হলো। ডালিমকে সেরনিয়াবাদের বাসার আশপাশে এবং রেডিও স্টেশনের দায়িত্ব দেয়া হলো। আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনে। ডালিমের আন্ডারে প্রত্যেকটা আলাদা টার্গেট বলা আছে। এ সময় তিনি বলেছেন, আমি ভোরের দিকে রেডিও স্টেশনের টেকেন ওভার করলাম। আমার দায়িত্ব ছিল ওই ভাষণ দেওয়ার জন্য রেডি করা। 6:30টার দিকে ডালিম আসলো, আমাকে খুঁজলো, এসে আমাকে জড়িয়ে ধরে বলল, উই হ্যাভ ডান ইট। সে ডালিমের স্টেটমেন্ট রেকর্ড করে প্রচার করা হয়। এটাই বারবার চলতে থাকে যে মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলোই মেজর রাশেদ চৌধুরী সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে বিস্তারিত জাতির সামনে প্রকাশ করেছে। রাজধানীর 432 স্থানে ছিনতাইয়ের হটস্পট। কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্সের মালিক সজল রাজবংশী বৃহস্পতিবার রাত 10টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। প্রতিমধ্যে সেকশন বেরিবাদ এলাকায় পৌঁছলে একাধিক মোটরসাইকেলে 7 থেকে 8 জন এসে সজলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তার বাঁ পায়ের হাঁটুতে গুলি করে। পরে তারা সজলের কাঁধে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। আহত সজলের দাবি, তার ব্যাগে 50 ভরি স্বর্ণালংকার এবং 3.5 লক্ষ টাকা ছিল। কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, এই ঘটনায় ভিকটিমের ভাই অজয় রাজবংশী বাদী হয়ে একটি ডাকাতির মামলা করেছে। ভিকটিমের দোকানে 3 জন কর্মচারী ছিল। আমরা ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করে পর্যবেক্ষণ করছি। বর্ধিত নজরদারি এবং বিশেষ অভিযানের মধ্যে রাজধানীর সড়কে রাতের বেলায় বেড়েছে ছিনতাইকারী আতঙ্ক। সম্প্রতি অপরাধের পরিসংখ্যান থেকে বলা যাচ্ছে যে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক বেড়েছে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, মুগদা, সবুজবাগ, হাজারীবাগ, ধানমন্ডি, রামপুরা, বাড্ডা থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। পুলিশ বলছে, ছিনতাইয়ের ঘটনা ঘটলেও বা যখন কেউ হাতে নাতে ধরা পড়ে তখন তা দ্রুত বিচার আইনে ওই ঘটনা রেকর্ড করে। তবে 5 জনের কম লোক ছিনতাই বা ডাকাতির ঘটনায় জড়িত থাকলে তখন পেনাল কোডের অধীনে মামলা হয়। এসব মামলাকে পুলিশ ডাকাতি দস্যুতা মামলা বলে থাকে। কামরাঙ্গীরচরে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সদর দপ্তর ক্রাইম ডেটাবেস অনুযায়ী গত বছরের ডিসেম্বরে সারা দেশে মোট 159টি ডাকাতির মামলা করা